কার রেসিং এ বিশ্ব মাতাচ্ছেন চট্টগ্রামের এক তরুণ আফফান সাদাত। বাংলাদেশে ব্যয়বহুল এই খেলার প্রচলন নেই, কিন্তু রেসিং এর প্রতি অদম্য আকর্ষণ থামিয়ে রাখতে পারেনি আফফানকে। সম্প্রতি ভারতে ফর্মুলা 4 রেসিং এ অংশ নিয়ে দেখিয়েছেন অভাবনীয় সাফল্য। প্রথম বাংলাদেশী হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক রেসিং এ অংশ নেয়ার লাইসেন্স। কার রেসিং বিশ্বজুড়ে জনপ্রিয় এক খেলা। বিভিন্ন দেশে প্রায়ই বসে জমজমাট আসর। কার রেসিং এ প্রথম বাংলাদেশী হিসেবে নাম লিখিয়েছেন চট্টগ্রামের আফফান সাদাত। বাংলাদেশি পতাকা জড়িয়ে রেসিং ট্র্যাক দাবড়ে বেড়ান 19 বছর বয়সী এই তরুণ। গেল সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত ফর্মুলা 4 রেসিং এ 20 প্রতিযোগীর মধ্যে সপ্তম স্থান অধিকার করে নজর কাড়েন আন্তর্জাতিক গণমাধ্যমের। আমার নিজের মাতৃভূমির ফ্ল্যাগটা আমি নিয়ে যখন বলতেছিলাম, ওখানে যখন ইন্টারভিউটা আমি যখন দিতেছিলাম, তখন আমার মধ্যে আসলে একটা অন্য লেভেলের একটা ফিলিং, যেটা আমি কোনো এক্সপ্রেস করতে পারবো না। কার রেসিং এর প্রতি তার আকর্ষণ ছোটবেলা থেকেই। ইংল্যান্ডে প্রশিক্ষণ শেষে বছর দেড়েক আগে পেয়েছেন আন্তর্জাতিক রেসে অংশ নেওয়ার ড্রাইভিং লাইসেন্স। তারপর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু। বাংলাদেশ ক্রিকেটে অনেক আগে গিয়েছে, দেন গলফে অনেক আগে গেছে। তো আমি চাচ্ছি এখন রেসিংটাও বাংলাদেশকে আরো অনেক আগায় নিয়ে যাক, যে মানুষ যাতে রেসিং এর মাধ্যমে বাংলাদেশকেও চিনুক। আফফানের সাফল্যে খুশি স্বজনরা। ব্যয়বহুল ইভেন্ট হওয়ায় খরচ মেটাতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা চান তারা। যেমন ব্যয়বহুল তেমন রিস্কি। গভর্নমেন্ট থেকে এমন স্পন্সর দরকার। তারপরে আস্তে আস্তে ইউরোপের দিকে, জাপানের দিকে, সব দিকে সে যেতে পারবে। আফফানকে দেখার পরে আমাদের সবারই একটা ইচ্ছা আছে ওর মতো করার জন্য। ওকে যারা চিনে, যারা জানে, সবারই অনেক ইন্টারেস্ট বাড়ছে এটা নিয়ে। এরকম যদি আমাদের মধ্যে সুযোগ দেওয়া হয়, আমাদের মধ্যে অনেক রেসার এরকম যেতে পারবে। বাংলাদেশে কার রেসিং এর প্রশিক্ষণ ট্র্যাক বা দক্ষ প্রশিক্ষকের কোনোটিই নেই। তারপরও সব প্রতিকূলতা পেরিয়ে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেন এ যুবক। আমার মধ্যে একটা অন্যরকম একটা ফিলিং থাকবে যে আমি ইনশাল্লাহ যাব। আর লিমান্স কাপে আমি যদি একবার যেতে পারি, তাহলে বাংলাদেশকে সবাই ভালো মতো চিনতে পারবে। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।